কোন অমুসলিম ব্যক্তির দাওয়াত, অমুসলিম ব্যক্তির জবাই করা প্রাণী সম্পূর্ণ হারাম। কুলু মিম্মা যুকিরা স্মুল্লাহি আলাইহি, আল্লাহ বলেন যে প্রাণীর উপর আল্লাহর নাম নিয়ে জবাই করা হয়েছে সেটাই খাও, সেটাই হলো হালাল। ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি, যে প্রাণীটা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, সেটা দেবদেবীর নামে হোক বা কোনো ব্যক্তির নামে হোক, কেউ যদি মনে করেন কোনো পীর সাহেবের নাম বলে জবাই করে দেয়, হ্যাঁ, তো সেটাও হারাম। কারণ কোরআনের শব্দ হলো ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, যেটা গায়রুল্লাহর নামে উৎসর্গ করা হয়েছে, আল্লাহ ভিন্ন অন্য কারো নামে যেটা জবাই করা হয়েছে, সে কোনো দেবদেবী হোক, সে কোনো পীর হোক, সে কোনো ব্যক্তি হোক, যেই হোক না কেন, গায়রুল্লাহর নামে যেটা উৎসর্গ হয়েছে সেটা হারাম, সেটা হারাম সাব্যস্ত করা হয়েছে। কাজেই যদি কোথাও জানা যায় এই পশুটাকে গায়রুল্লাহর নামে জবাই করা হয়েছে, তাহলে সেটা হারাম। মুসলিম সমাজেও আছে, জানে না হয়তোবা, খাজা বাবা বলে জবাই করে দিস, খাজা বাবা বলে জবাই করে দিস, হারাম। কারণ এটা আল্লাহর নামে জবাই হয় নাই, জবাই হবে কার নামে? বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহর নামে জবাই হবে। তাহলে একজন অমুসলিম তো আল্লাহু আকবার বলেই জবাই করে, তাই না? আরে আমরা মুসলমানরাই যেখানে উল্টা পাল্টা, আমরাই আল্লাহর নাম বাদ দিয়ে খাজা বাবার নামে জবাই করে দিচ্ছি, আর সেখানে একজন অমুসলিম সে আল্লাহর নামে জবাই করবে, এটা চিন্তাই তো করা যায় না, কল্পনাই তো করা যায় না, তো সম্ভবই না। কারণ সে তো এই আদর্শ বিশ্বাসই করে না, তাহলে সে আল্লাহর নামে জবাই করতে যাবে কেন? এই জন্য অমুসলিমদের জবাই করা প্রাণী কোনো অবস্থাতেই কোনো মুসলমানের জন্য হালাল নয়। তাহলে যদি আপনি এই জাতীয় কোনো দাওয়াতে অংশগ্রহণ করেন যেখানে তাদের জবাইকৃত প্রাণী থাকবে, সেই খাদ্যটা কি হালাল নাকি হারাম? বুঝতেছেন তো বিষয়টা? তাহলে এটা হারাম। বলবেন হুজুর জবাই করা ছাড়া যদি কোনো মুসলমান কি দিয়ে জবাই করায়, হ্যাঁ, তাহলে প্রাণীটা হালাল হলো, একটা ধাপ আপনি অতিক্রম করতে পেরেছেন। কিন্তু লক্ষ্য করার বিষয়, উপার্জনটা কি বৈধ পথে ছিল নাকি অবৈধ পথে ছিল? ইসলামে যে সমস্ত পন্থাগুলো হালাল, ওই হিন্দু বা ওই অমুসলিম ব্যক্তির উপার্জন যদি এই জাতীয় হালাল পন্থায় হয়ে থাকে, তাহলে মালটা হালাল হয়েছে, মালটা কি হালাল। কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, পাক না পাক, পবিত্রতা অপবিত্রতা, এটা আমাদের মুসলমানদেরও অনেকে সবিস্তারে জানে না। তাহলে একজন হিন্দু বা অমুসলিম ব্যক্তি জানবে কিভাবে? যেখানে আমাদের সকলের জানার কথা, আমাদের মুসলিম হিসাবে এই বিষয়টা আমাদের মাথায় আছে, পাক নাপাক বলতে একটা জিনিস আছে, হালাল হারামের একটা বিষয় আছে। এই অনুভূতিটা কমপক্ষে আমরা না মানলেও অন্তত এতটুকু বিষয় বুঝি যে একটা ব্যাপার স্যাপার আছে। তো সেখানে আমরা এটা জানার পরও যখন আমরা সবিস্তারে বলতে পারি না, তাহলে একজন অমুসলিম পাক নাপাকের বিষয়টা কি করে বুঝবে? সে ভালো করে সেটাকে পাক পবিত্র করে রান্না করেছে, আপনি নিশ্চিত কি করে হলেন? তাহলে এখানেও একটা অনিশ্চয়তা রয়েছে, এ কারণেও কিন্তু একটা সন্দেহ রইল, এ কারণে সুযোগ রইল না। হ্যাঁ, যদি এমন জানা যায় সে জবাই করেনি, মুসলমানদেরকে দিয়ে জবাই করেছে, এবং তার উপার্জনও বৈধ পথের ছিল, এবং রান্না বান্না সহ যাবতীয় বিষয়গুলো মুসলমানদের সুবিধার্থে, যেহেতু সমাজে বসবাস করে, সামাজিকতার জন্য তাদেরকে দাওয়াত দিয়েছে এবং সে মুসলমানদের মাধ্যমেই সব করেছে, তাহলে সেই ক্ষেত্রে যাওয়ার অনুমতি থাকলেও যথাসাধ্য পরিহার করতে পারলে ভালো। তাহলে এই শর্তগুলো লক্ষ্য রাখতে হবে। জবাই করা প্রাণী হতে পারবে না, পাক নাপাকের বিষয়ে সন্দেহ থাকতে পারবে না, এবং তার উপার্জনের রাস্তা বৈধ হতে হবে। এই তিনটা বিষয় যদি সম্পূর্ণ করা হয়, এই বিষয়টা যদি ভালো থাকে, তাহলে সেই ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে সামাজিকতার জন্য। কারণ ইসলামও তারা এক সমাজে বসবাস করে, তাদের প্রতি উদারতা এবং ভালো আখলাক প্রদর্শন করতে বলে, এই জাতীয় ক্ষেত্রে গ্রহণ করা যেতে পারে। তবে যদি এড়িয়ে যাওয়া যায় ভালো, কারণ এই জাতীয় খাদ্যের মধ্যে নিশ্চয়ই কোনো নূর থাকবে না, কারণ লোকটা যেহেতু ঈমান আদর্শে বিশ্বাস করে না, কাজে এড়িয়ে থাকতে পারলে ভালো। হ্যাঁ, সামাজিকতার ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে মজবুর হয় আর এই তিনটা বিষয় যদি ঠিক থাকে, তাহলে আপনি সেই ক্ষেত্রে গ্রহণ করলে করতেও পারেন।